সত্যজিতের বিয়ের মণ্ডপে সবার সামনে রাঙার সিথি সিঁদুরে রাঙিয়ে দিল একলব্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে। বৃন্দার আসল রূপ সবার সামনে আনে রাঙ্গা। প্রমিতা বলে, তোমার সঙ্গে সব্যর ডিভোর্স হয়ে গেছে, আর সরস্বতীর সঙ্গে যেহেতু রেজিস্ট্রি পেপারে সাইন হয়েছে, তাই ওই বিয়ের কোনো ভ্যালু নেই, তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন বৃন্দা বলে, ওই ডিভোর্স পেপারের পেছনে একটা কাগজে বৃন্দা বসুর নাম লেখা আছে। আসলে সেদিন যে উকিলটা এসেছিল না, তিনি আমারই উকিল। বৃন্দার শয়তানি বুদ্ধি থেকে বাড়ির সবাই তো অবাক হয়ে যায়। এরপর রাঙা একলব্যের দেওয়া শাড়িটা পরে খুব সুন্দরভাবে সাজগোজ করে। রাঙাকে দেখতে খুব সুন্দর লাগে, আর ছদ্মবেশী সহদেব তাকে মারার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই পারে না। রাঙা ঘর থেকে বেরিয়ে যায়। এরপর বিয়ের শুভ লগ্ন চলে আসে। সত্যজিৎ বর বেশে চলে আসে। সত্যজিৎকে বরণ করে একেবারে ছাদনাতলায় নিয়ে যাওয়া হয়। এরপর অদিতিও কোণে বেশে ছাদনাতলায় আসে। সবাই মিলে আনন্দ খুশিতে মেতে ওঠে। এরপর বিয়ের সমস্ত কাজকর্ম শুরু হয়ে যায়। শুভ দৃষ্টি হয়, মালাবদল হয়, সাত পা ঘোরাও হয়। সবশেষে সত্যজিৎ অদিতির স্মৃতিতে সিঁদুর পরিয়ে যায়। সত্যজিৎ ও অদিতি 7 জন্মের বন্ধনে আবদ্ধ হয়। এরপর একলব্য বিয়ের মণ্ডপে সবার সামনে রাঙার স্মৃতি সিঁদুরে রাঙিয়ে দেয়। আর এই দৃশ্য দেখে বাড়ির সবাই তো একেবারে আনন্দে খুশিতে মেতে ওঠে, আর রাঙা লজ্জায় একেবারে রাঙা হয়ে যায়। একলব্য বলে, রাঙামতি, তোমাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম না, বিয়ের মণ্ডপে সবার সামনে তোমার স্মৃতিতে আমি সিঁদুর পরিয়ে তোমাকে স্ত্রীর স্বীকৃতি দেবো। আমি কিন্তু আমার চ্যালেঞ্জে জিতে গেছি। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে এই দৃশ্য দেখে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও।